নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা টিফিন রেসিপি নিয়ে। টিফিন রেসিপি করার জন্য আমি এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। দেখুন, চালটাকে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই 1 কাপ চালটাকে আমি আগে মিক্সির মধ্যে মিক্সির ছোট ডাব্বাটা নিলাম, নিয়ে এর মধ্যে গুঁড়ো করে নেব। দেখুন, আমি কিন্তু চালটা কোনো জল দিইনি, একেবারে শুকনোই গুঁড়ো করে নিলাম। এখানে 1 কাপ চালের গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 1/2 কাপ আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেইটা ফুলে এখন 1 কাপ মতো হয়ে গেছে। দেখুন, পুরো ফুলে মোটা হয়ে গেছে। এই ডালটাকে আমি এই মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। 1/2 কাপ ডালকে পেস্ট করার জন্য ওই কাপেরই 1/2 কাপ জল দিয়েছি। এবার এই চালের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম ডালের। 1 কাপ জল নিয়ে আমি এই মিক্সির জারটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ধুয়ে দিচ্ছি। এই যে নারকেলটা পেস্ট করে নিলাম। 1/2 কাপ ডাল, 1/2 কাপ নারকেল কোড়া আর 1 কাপ আতপ চাল। এবার এই সবের মধ্যে আমি একটু মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা শুকনো লঙ্কার এই যে ছোট করে কেটে নিয়েছি সেটা। আর এখানে এই যে 1 কাপ জল, জলের হাফটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দু চামচ টক দই দিয়েছি, কিন্তু ভিডিওটা অফ করা ছিল, এই যে বাটি। যাই হোক, এবার চালের গুঁড়ো, টক দই, বিউলির ডাল আর মশলা সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলে নিচ্ছি। অনেকক্ষণ ফেটিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। চলুন, এদিকে 4টে আলু সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি করে দেখাচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো। এটা নিরামিষ হচ্ছে তাই পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে এই তরকারিটার মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে যে আলুটা সিদ্ধ করে রেখেছি আলুটাকে একটু হাত দিয়ে কারি পাতার সঙ্গে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সবই প্রায় দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিছুটা বাদাম আছে, ভাজা বাদাম, এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আপনারা চাইলে একটু এর মধ্যে চাট মশলা দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই বলে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এই 1/2 চামচ মতো। তরকারি পরিমাণটা কম, বেশি দিলাম না। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তরকারিটা আমার একদম রেডি। প্রায় 10 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলছি।
শুকনো চালের গুঁড়ো দিয়েছি তো ওই জন্য একটু ভিজিয়ে রেখেছি, অনেকটাই ফুলে গেছে। এটাকে আরও পাতলা করব, তার জন্য আমি আরও 1 কাপ জল নিয়ে নিলাম, হাফটা দিলাম। আমি আরও সামান্য জল দিলাম, 1 কাপ জল দিলাম। মিশ্রণটা একদম আমার রেডি, চলুন। ঝাল ঝাল পাটিসাপটা আমার একদম রেডি। আমরা তো মিষ্টি পাটিসাপটা খাই, আর এটা ঝাল পাটিসাপটা টিফিনের জন্য দারুণ। যেমন খেতে সুন্দর, তেমনি পেটও ভরে।